हमारा सबसे बड़ा प्रॉब्लम यह है कि हमारे पास इतना पैसा नहीं है अपने मुल्क को चलाने के लिए। हम इस रिजल्ट को रिजेक्ट करते हैं बिल्कुल। I don't think we have time to waste on politics as usual. ये कोई गलत फहमी में ना रहे कि इस प्रेशर की वजह से मैं शायद पीछे हट जाऊं। ভোট গণনার ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, তার আগেই হাত মেলানোর কথা ঘোষণা করল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর জারদারি জোট গড়ায় পাক পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তারা। বিলাওয়ালের বাবা তথা প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং শরীফ শুক্রবার রাতে ভোট গণনার প্রবণতার আঁচ মেলার পরেই বৈঠকে বসেছিলেন। आज हमारे हालात ये हैं कि हम जो कर्जों के ऊपर हम सूद दे रहे हैं उस सूद को देने के लिए हमें कर्जे लेने पड़ते। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দুই দল ভোট পরবর্তী জোটের ঘোষণা করেছে। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে এখনো পর্যন্ত আসন 336টি, কিন্তু তার মধ্যে সরাসরি ভোট হওয়ার কথা ছিল 266 আসনে, কিন্তু এক প্রার্থীর মৃত্যুর কারণে 265 আসনে ভোট হয়েছে। বাকি 70টি আসন মহিলা এবং সংখ্যালঘুদের জন্য সুরক্ষিত রয়েছে। এর মধ্যে মহিলাদের জন্য 60 এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য 10টি আসন রয়েছে। পাক সংবিধান অনুযায়ী সরাসরি ভোটে যে দল সংখ্যক আসনে জয় পাবে সেই অনুপাতে সেই সংরক্ষিত আসনগুলিতে প্রতিনিধি ঠিক করবে দলগুলি। যদিও এই সংরক্ষিত আসনগুলির ওপর সরকার গঠন নির্ভর করে না, সেই হিসাব হবে সংরক্ষিত বাদ দিয়ে 265 আসনের মধ্যে। সেই অর্থে বর্তমান পরিস্থিতিতে 133 জন জয়ী সমর্থন পেলেই পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা জাদু সংখ্যা ছুঁয়ে ফেলবে তারা। এখনো পর্যন্ত পিএলএমএন 71 এবং পিপিপি 53টি জিতেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআই সমর্থিত নির্দলেরা 91টি এবং নির্দল ও অন্যান্যরা এখনো পর্যন্ত 35টি আসনে জয়ী হয়েছে। বস্তুত দুটি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত জেলবন্দি ইমরান খান শনিবার সকালে সমাজ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিজয় ভাষণ দেন। বলেন, নওয়াজ শরীফের লন্ডন পরিকল্পনা ব্যর্থ হয়েছে, পাকিস্তানের জনতা আমাদের বিপুলভাবে সমর্থন করেছেন। এরপরে জনতার উদ্দেশ্যে তার আবেদন, আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, এবার তার রক্ষার দায়ও আপনাদেরই। বিশ্বকাপ জয়ী প্রাক্তন পাক অধিনায়ক সরাসরি কিছু না বললেও তার টিমের অভিযোগ, শেষবেলায় পরিস্থিতি প্রতিকূল বুঝে শরীফ সমর্থক পাক সেনা বেশ কিছু আসনে ভোটের ফল বদলে দিতে সক্রিয় হবে। শেষ পর্যন্ত তা না হলেও ইমরানকে ঠেকাতে পাক সেনার শরীফ ভুট্টো জোট গড়তে তৎপরতা দেখাবে বলে আঁচ দিয়েছিল পাক সংবাদ মাধ্যমের একাংশ। কার্যত তা সত্যি হতে চলেছে। একদা প্রবল প্রতিপক্ষ পিএলএমএন এবং পিপিপি অবশ্য বছর দুয়েক আগেই কাছাকাছি এসেছিল। 2022 সালে এপ্রিলের ন্যাশনাল অ্যাসেম্বলিতে গরিষ্ঠতা হারিয়ে ইমরান খানের সরকার পতনের পরেই জোট সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন নওয়াজের ভাই শাহবাজ। ভুট্টো ছিলেন সেই সরকারের বিদেশমন্ত্রীর পদে। এখনকার মতো বিদেশের খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।